হে চাচা, আপনার জলে বলা লাগবে না, আপনার কানের কাছে শুধু মুখ নিয়ে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওইটার সাক্ষী তো আমি হয়েছি। আপনি শুধু আল্লাহর একত্ববাদের এই স্বীকার আমার কানের কাছে মুখ নিয়ে করেন, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিসারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। বিশ্বনবীর দিকে তাকিয়ে বলে, ভাতিসা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা আমি পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। দিনাজপুরবাসী মাফ করার একচ্ছত্র মালিকানা কার? নবীজির আছে। নবীজি কাউকে মাফ করতে পারে? নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে সূরা কাসাসের 56 নম্বর আয়াতটা নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন, এটা আপনার চাচা আমি জানি। এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে কাঁখে নিয়ে চুমা দিয়ে লালন পালন করেছি, আমি দেখেছি। হেদায়েত আপনার হাতে ছেড়ে দেয়নি যে যাকে ভালো লাগে তাকে দিয়ে দেবেন। এটা আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। আমি যাকে ভালোবাসি, আমি যাকে মনে করি ইচ্ছা করি তারে হেদায়েত দেয়। আর আমি আপনার চাইতে ভালো জানি যে হেদায়েত পাবে কে।